ভিক্টোরিয়ায় জঙ্গি হামলা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভিক্টোরিয়ায় হয়ে গেল জঙ্গি হামলা। অপহৃত একাধিক ভিআইপি, ভিতরে গুলির লড়াই, রুদ্ধশ্বাস অভিযান চলছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভিক্টোরিয়ায় জঙ্গি হামলা হয়ে গেল। আরও বিস্তারিত খবর জেনে নেব আমরা ভিডিওতে। জঙ্গির হাতে অপহৃত ভিআইপি, উদ্ধারে নেমেছে সেনা, হাত উঁচু করে রয়েছেন ভিআইপি। ভিক্টোরিয়ায় ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি, তাদের ঘিরে রেখেছে জঙ্গি। 7 সকালে ভিক্টোরিয়ার সামনে রুদ্ধশ্বাস অভিযান। জঙ্গির হাতে অপহৃত ভিআইপি, উদ্ধারে নেমেছে সেনা, হাত উঁচু করে রয়েছেন ভিআইপি। ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি, তাদের ঘিরে রেখেছে জঙ্গি। ভিতরে চলছে দুর্ধর্ষ গুলির লড়াই, আর বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা। যে কোনো মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি। ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস লড়াই না, তাৎক্ষণিকভাবে সবটা দেখে গায়ে কাঁটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই পারে, কিন্তু এই দৃশ্য কেবলমাত্র মহড়া। হ্যাঁ ঠিক শুনেছেন, এই মুহূর্ত শুধুমাত্র একটি মহড়া। কোনো এক ভিআইপিকে যদি জঙ্গি অপহরণ করে, তাহলে কিভাবে উদ্ধার করা হবে তারই মহড়ায় ভারতীয় সেনা জওয়ানরা। ভিক্টোরিয়া হাউসের সামনে চলছে মক ড্রিল, চলছে গুলির লড়াই। মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেল, তাজ হোটেলের বিখ্যাত গম্বুজের পিছনে দাও দাও করে জ্বলছে আগুন। 26/11 হামলার প্রতীক হিসাবে এই দৃশ্য মনে রেখেছে গোটা দেশ বিশ্ব। স্মৃতি এখনও ভারতের বুকে জল জ্বলে। 14 বছর আগে এই তাজ হোটেলে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর জঙ্গিরা 3 দিন ধরে হামলা চালিয়ে 30 জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। মরণাপন্ন লড়াইয়ে পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদের। ভারতীয় সেনা, ভারতীয় নেভির মার্কোস কমান্ড, এনএসজি কমান্ড উদ্ধার কার্যে নেমেছিলেন। 26/11 থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এবার এই মহড়া কলকাতায় হচ্ছে। মহড়ায় কি দেখা যাচ্ছে? মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে। ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক, বেশ কিছু বোমা বিস্ফোরক। এরপর বেশ কয়েকজন ভিআইপিকে ভিক্টোরিয়ার ভিতরেই আটকে রেখেছে জঙ্গিরা। খবর যায় ভারতীয় সেনা, নৌবাহিনী, এসএসজি কমান্ডের কাছে। সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করে তারা। আর যারা বেঁচে ছিল তাদেরকেও ধরে ফেলে আমাদের কমান্ডাররা। রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই, আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মহড়া, নাম দেওয়া হয়েছে সি ভিজিল। এক মক ড্রিল, হ্যাঁ ঠিক শুনেছেন, এক মক ড্রিল। কিন্তু ঘটনাটা মক ড্রিল হলেও দেখে ওখান থেকে মনে হচ্ছিল এ এক যেন সত্যিকারের ঘটনা, এ এক রোমাঞ্চময় কোনো মুহূর্ত দেখছি আমরা। একদমই, যে রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী থাকলো গোটা কলকাতা, দ্য সিটি অফ জয় কলকাতা। গোটা কলকাতাবাসী থাকলে এক রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী। আপাতত ওকে দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারে কোনো জঙ্গি এবং সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছে, কিন্তু না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও ভিডিও আসবে, দেখতে থাকুন, লক্ষ্য রাখুন।